নমস্কার, সোনাবিল ফুটে আমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি পেঁয়াজ বাগানে, পেঁয়াজ কলি তুলব। কিছুদিন আগে যে আমি শুটকি মাছের ভিডিও দিয়েছিলাম, ছুরি মাছের শুটকি, সেগুলো চেলা করে শুকনো করা হয়নি। আমি বলেছিলাম যদি চেলা করে ছুরি মাছ শুটকি পাওয়া যায় তো আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। তাই পেয়েছি বাজারে, আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে। আমি ভাবছি যে পেঁয়াজ কলি দিয়ে রান্না করব, খুবই সুন্দর লাগে এই চেলা করা ছুরি মাছের শুটকি। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ছুরি মাছ কিভাবে রান্না করব। এই যে দেখুন, এই যে পেঁয়াজ কলি কি সুন্দর হয়েছে। এই যে পেঁয়াজগুলো লাগিয়েছে, এই পেঁয়াজগুলো মানে পেঁয়াজের বোখা কেটে লাগিয়েছে, তাই আগে হয়ে গেছে। না হলে কিন্তু সেইগুলো দেখুন পেঁয়াজ চারা লাগিয়েছে বলে তার কিন্তু এখনও পেঁয়াজ কলি হয়নি। আর এগুলো আগে লাগিয়েছে পেঁয়াজ, গোটা গোটা পেঁয়াজ, যে পেঁয়াজ আমরা খেয়ে থাকি সেই পেঁয়াজের ওপরটা কেটে দিয়েছে। আর যেখানে তার অঙ্কুর বেরোয় না, সেই মুখটা, সেটা বসিয়েছে। এই দেখুন কত ফ্যাঁকড়া বেরিয়েছে। একটা পেঁয়াজ লাগিয়েছে, তার মধ্যে দেখুন 4-5টা গাছ বেরিয়েছে। 1, 2, 3, 4, 5। এখান থেকে আমি এখন পেঁয়াজ কলিগুলো তুলব। একদম নরম। আর আমার পেছনে যে ঘরটা দেখছেন, এই ঘরটা হচ্ছে মুরগি পোলট্রি। এর মধ্যে মুরগি বাচ্চা ভর্তি। আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ কলি আগে তুলে নিই, তারপরে এখানে যে এই যে খড় বেছানো হয়ে আছে, এইগুলো বিছিয়ে রাখলে আর কিন্তু ঘাস হবে না, তাই জন্য বিছানো হয়ে আছে খড়। এখন চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগে বলছি, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই সোনাবিল ফুড নামে পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখছেন জাল দেওয়া আছে। এই যে মুরগি না, এইগুলো হচ্ছে বেজি কেটে দেয়, তাই জন্য খুব সেফটি করে ঘরটা তৈরি করা হয়েছে। আসুন দেখাচ্ছি পোলট্রি। কত মুরগি বাচ্চা দেখুন। এই মুরগি পোলট্রিটা হচ্ছে আমার বড়মাদের, মানে আমার জেঠুদের, জ্যাঠা বলি। চলুন তবে এখন চলে যাই ফাইনালি রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, পেঁয়াজ কলি তুলে নিয়ে তার সঙ্গে সব কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন এই যে সেই চেলা করা শুটকি মাছ। এই যে দেখুন বড় বড় মোটা মোটা মাছ, তো এইভাবে চিড়ে শুকনো করা হয়, আর এর টেস্ট সব থাকতে বেশি হয়। এখন তো তবু ছোট, প্রথম ঠিক আজ থেকে 5-6 বছর আগে বাবা নিয়ে আসতো একটা ছুরি মাছ 100 গ্রাম। ভাবুন তাহলে কত বড় ছুরি মাছ, একটা আনলে একটা রেসিপি হয়ে যেত। 3টে এনেছিল এই ছুরি মাছ, একটা খাওয়া হয়ে গেছে। আর তার সঙ্গে লোটে মাছ, শুটকি, এই যে সব রকম শুটকি আছে। এগুলো চেরা করে না, সব কিছু একসঙ্গে দিয়ে আজকে রান্না করব। আজকের কিন্তু কোনো আলু বেগুন পড়বে না। আজকের যে শুটকি মাছের রেসিপিটি হবে দারুণ খেতে লাগবে। মানে যে সকল শুটকি মাছ ভক্ত বন্ধুরা আছেন তেনাদের পক্ষে তো দারুণ লাগবে।
এই যে ছুরি মাছের একটা বিশেষত্ব আছে, একটা ছুরি মাছ রক্ষা ছুরি আছে। ঝড় বা বৃষ্টি আসবে নদীতে ওই বর্ষার সময়, তখন কিন্তু সেই ছুরি মাছগুলো আগে থেকে জানতে পারে, শুধু নাকি মাছ নদীতে লাফায়। আমাদের শ্বশুর মশাই বলেছিল। শুটকি মাছগুলো সব কেটে নিয়েছি, আর রুকু এবারে পেঁয়াজ কলি কাটবে এরকম সাদা। হ্যাঁ, শুটকিগুলো কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে দিচ্ছি। শুটকিগুলো জল দিয়ে একটু সেদ্ধ করব। এখন আমি আদা রসুন বেটে নেব। ছুরি মাছগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে এই জলেই দিয়ে দিচ্ছি। এবারে শুটকি মাছগুলো ভালোভাবে চটকে দিয়ে নেব। শুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন। এবারে আমি লবণ হলুদ মাখাবো। রিয়া দেখুন কিভাবে লবণের মধ্যে সর্ষে দিয়েছে, এত বদমাস। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। এবারে শুটকি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে বানাবো শুটকি মাছের রেসিপি। পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সরষের তেল। তেলটা একটু বেশিই লাগবে শুটকি মাছে। রুপু তো এদিকে সব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। রুপু থাকলে আমাকে মশলা বাটা এবং কুটনো কাটা ঝামেলা দেয় না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। টমেটো কুচি, স্বাদ মতো লবণ। সব কিছু সুন্দরভাবে ঘেঁটে গেছে। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু বেশি দিতে হবে, কেননা পেঁয়াজ কলির স্বাদটা কিন্তু মিষ্টি স্বাদ, তাই জন্য লঙ্কা গুঁড়ো একটু বেশি দিতে হবে। মশলা থেকে তো তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি। আস্তে আস্তে এই মশলার সঙ্গে পেঁয়াজ কলি কষানো হবে। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা, ভেজে রাখা শুটকি মাছ।
সুন্দরভাবে দেখুন পেঁয়াজ কলি শুটকি মাছ মশলার সঙ্গে একদম কষা হয়ে গেছে। এবারে অল্প করে জল দিয়ে দেব। পেঁয়াজ কলি দিয়ে শুটকি মাছের রেসিপিটি একেবারেই হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। শুটকি মাছের রেসিপিটি কেমন হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। রূপুও খেয়ে বললো যে দারুণ হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আমরা সবাই একসঙ্গে বাড়িতে খাবো, তাই আজকের আর খাওয়ার ভিডিওটি দিলাম না। রূপু শুধু এক পিস শুটকি মাছ খেয়েই বললো ভালো হয়েছে। রিয়া কোনো দিনও শুটকি মাছ খায়নি, তাই ও শুটকি মাছ খাওয়ার ভিডিওতে আসে না। ও রান্নাঘরে এসেছিল, শুটকি মাছ হচ্ছে দেখে চলে গেছে বাড়িতে। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বন্ধুদের সঙ্গে কিন্তু এই রেসিপিটি একবার হলেও শেয়ার করবেন। দারুণ হয়েছে, মানে দেখেই তো জিভে জল আসছে। দেখুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এই যে খাওয়া লাস্টে এসছে।